চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রান্না হচ্ছে পুঁই শাক, কাটি কচু, বেগুন, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর মুরগির মাংস আলু দিয়ে পাতলা করে ঝোল করব। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিও দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম, মাছের মাথাগুলো ভাজবো। গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ছেড়ে দিলাম, ভেজে তুলে নেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে দিলাম ওই মাছের মাথা তেলেই। তো পেঁয়াজ তেলে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। মশলাটা কষিয়ে দিই, তারপরে মাছের মাথাটা দেবো। পাতাগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম, একটু কষাবো, তারপরে পুঁই শাক এগুলো ছেড়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে চাপা দেবো, সিদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণের জন্য রাখবো এটা। আদা রসুনটা কষানোর সময় দিলাম আমি, জল দিলাম, এতে একটু আলু, ঘাটি কচু, কুমড়ো, পুঁই শাকটা সিদ্ধ হবে। করবো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, এতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসটাও ছেড়ে দেবো আমি। ছেড়ে দিলাম, এবার একটু ভাজা ভাজা হবে এর সাথে। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর দারচিনি, টমেটো সব একেবারে পেস্ট করে নিয়েছি। আমি এখন এই পেস্টটা মাংসের মধ্যে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ অনুযায়ী, যদি লাগে পরে আবার দেব। কষাই, কষে যখন তেল ভাব ছাড়বে তখন অল্প করে একটু জল দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা ঢেলে দিলাম। কিছুক্ষণের জন্য একটু আলুটা একটু মাংসটা সেদ্ধ হবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক আমাদের রান্না হয়ে গেছে। আমি এতে দিয়েছিলাম গাঁটি কচু, কুমড়ো, বেগুন। আমাদের আলু দিয়ে মুরগি মাংস রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম।